সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যদি কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 100 নম্বর আয়াত এবং 104 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তুমি বলে দাও আমি কি তোমাদেরকে তাদের খবর দিব যাদের কাজকর্ম বরবাদ হয়ে গেছে। আর 104 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এই পার্থিব জীবনকে কেন্দ্র করে যাদের চেষ্টা সাধনা বিভ্রান্ত হয়েছে, অথচ তারা এই ধারণাই পোষণ করে যাচ্ছে যে এভাবে তারাই তো বেশ উত্তম কাজ করে যাচ্ছে। আমাদের সকলকে মনে রাখতে হবে, 18 নম্বর সূরা আল কাহফের 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তার চাইতে বড় অপরাধী আর কেই বা হতে পারে যাকে তার রবের আয়াতের মারফতে বুঝিয়ে বলা হয় কিন্তু সে বিমুখ হয়, আর তার দুই হাতের দ্বারা সামনে যা কিছু পাঠিয়েছে সেসব ভুলেই থাকে। আমি অবশ্যই তাদের অন্তরে পর্দা দিয়ে ঢেকে দেব, যেন তারা বুঝতেই না পারে সেই আয়াতের কথা। তাদের কান ভারী করে দেব। তুমি যদি তাদেরকে সরল সঠিক পথে আসার জন্য ডাকতে থাকো, তবুও তারা কোনোদিন সঠিক হিদায়াতের পথে আসবে না। আর 18 নম্বর সূরা আল কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ সররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আমি এই কোরআনে মানুষের জন্য যাবতীয় প্রয়োজনীয় উপমা উল্লেখ করেছি, কিন্তু মানুষ সব ব্যাপারে তো আগ বাড়িয়ে ঝগড়া করতে অভ্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ তৃতীয়বারের মতো দিলেন। আমাদের দেশে মানুষ সুখে থাকুক, এটি কিছু সংখ্যক লোকেরা চায় না। আমাদের দেশের যারা ইয়াজুজ এবং মাজুজ, এই যে দুটি ফাসাদ সৃষ্টিকারী পার্টি, এবং যে সকল ছোট ছোট পার্টিরা এই দুটি পার্টির সাথে মিলে সম্পৃক্ত হয়েছে, এই বিএল বাল বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এরা আমাদেরকে কোনোভাবেও চাচ্ছে না আমরা বাংলাদেশি হয়ে বসবাস করি, ভ্রাতৃত্বের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ দিয়ে একে অপরের ভালোবাসায় আমরা সিক্ত হয়ে জীবন কাটাই। এই দুই পার্টি আমাদের হাতে কেউ লগি বৈঠা দিচ্ছে, আবার কেউ লাঠি সোঁটা দিচ্ছে, কেউ বন্দুক দিচ্ছে, আবার কেউ অস্ত্র দিচ্ছে। এরা যখনই এদের অনুসারীদেরকে অর্ডার দিচ্ছে, তখনই তারা আবার একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ছে। একটিবারও এরা চিন্তা করছে না যে যাদের বুকে আমরা গুলি চালাচ্ছি, যার অর্ডারে চালাচ্ছি, যে অর্ডার দিচ্ছে সে ইয়াজুজ কিংবা মাজুজ, আর যাদের বুকে চালানোর জন্য অর্ডার দেওয়া হচ্ছে তারা আমাদের দেশীয় ভাই বোন। এখন আমরা যদি ভ্রাতৃত্বের সাথে ঐক্যবদ্ধ হয়ে বসবাস না করতে পারি, তাহলে এদেশে যতই নিত্য নতুন আইন করা হোক না কেন, এদেশে যতই কনস্টিটিউশন বদলানো হোক না কেন, তাতে কোনো কাজ দিবে না। এর কারণ এই দুই পার্টির যারা প্রধান, যারা নেতা নেত্রী এবং কর্মী, এরা কোনোভাবেও চাচ্ছে না আমরা নিজেরা মিলেমিশে থাকি। মূলত এরাই
কোনো না কোনো বাধা লাগিয়ে রাখছে। এরা কোনো না কোনোভাবে এমন ভাষণ দিয়ে চলেছে যে এই 18 কোটি বাংলাদেশিরা যেন শিক্ষিত না হতে পারে, এরা যেন সৎ না হতে পারে, এরা সবসময় যেন কিভাবে একজন আরেকজনের উপরে খেপবে, একজন আরেকজনকে ঘৃণা করবে, হিংসা করবে, একজন আরেকজনকে কিভাবে ভৎসনা করবে, এইগুলি আমরা অতীত কাল থেকেই খুনি খালেদা জিয়ার পক্ষ থেকে এবং খুনি হাসিনার পক্ষ থেকে দেখেছি। তারা তাদের অনুসারীদেরকে শিখিয়েছে। তাই জাতি কখনো দেখেছে গ্রেনেড হামলার মতো ঘটনা, কখনো দেখেছে লগি বৈঠার তাণ্ডব। আবার যারা দেশ পরিচালনার জন্য বিভিন্ন সেক্টরে রয়েছে, তাদের দিয়ে হরেক রকমের ঘটনা ঘটানোই হয়েছে। আর তারা সবাই মাসের পর মাস যে বেতন আসবে, সেই বেতন দিয়ে তারা তাদের সংসার চালাবে, এটিকে সামনে রেখে এই সব কাজগুলি করেছে। তারা একটু চিন্তা করেনি যে আমার এই টাকার চেয়ে আমার ভাইয়ের বুকে গুলি চালানোটা বেশি অন্যায়। এই টাকার লোভ সামলাতে না পেরে আবু সাইদের বুকে যে গুলি করেছে সেও বাংলাদেশি। পিলখানাতে যারা ঘটনা ঘটিয়েছে এবং যাদের উপরে গুলি চালানো হয়েছিল শ্যাপলা চত্বরে, 63টি জেলাতে বোমা বিস্ফোরণ, ছাত্রদের বুকে গুলি করা, আবার 7 মার্ডার, হলি আর্টিজেন, এগুলি সব ঘটিয়েছে যারা, তারা কেউ খুনি খালেদা জিয়া অথবা খুনি হাসিনা জিয়া এদের পা চেটে এই ঘটনাগুলি ঘটিয়েছে। যাদের উপরে ঘটে গেছে তারা সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক। পিছন থেকে ইন্ধন দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র, এবং ভারতকে খুশি করতে যে খুনি হাসিনা যা কিছু বলার তাই বলেছে। সম্পর্ক নিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা আমাদের কানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর ভারতকে যা দিয়েছে চিরকাল মনে রাখবে। তদ্রূপ খুনি খালেদা জিয়ার যুগেও আমরা একই জিনিস দেখতে পেয়েছি। কারণ আমাদের দেশে মানুষ দুমুঠো খাবে, একটু আনন্দ ফুর্তি করবে, একটু স্বাধীনভাবে বাঁচবে। এই স্বাধীনতার স্বাদ এই আজুজ মাজুজ যারা এই দেশের জন্য সবচেয়ে বেশি ফাসাদ সৃষ্টিকারী, এরা কখনো চায়নি জাতি সুখে থাকুক। এই নতুন বাংলাদেশ 5 আগস্ট 2024 সালে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই দেশ পেতে যে খুদে শিশুদের জান দিতে হয়েছে, আবার শত শত দেশের সন্তানদের অঙ্গহানি হয়েছে। কারোর পা চলে গেছে, কারোর ব্রেন চলে গেছে, কারোর হাত চলে গেছে। এরপরেও যদি এই দেশের মানুষ বিএনপি কিংবা বিএএল এই দুই পার্টিতে আবার যে স্লোগান দেয় যে আমরা জিয়া সৈনিক, আমরা মুজিব সৈনিক, তাহলে এই জাতির ভাগ্য আল্লাহ রব্বুল আলামিন কখনো পরিবর্তন করবেন না। আর এটি 13 নম্বর সূরা আর রদ এর 11 নম্বর আয়াতের শেষে বলেই দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন
হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির অবস্থা কখনো পরিবর্তন করেন না যতক্ষণ জাতি নিজেই নিজেদের অবস্থা পরিবর্তন না করবে, নিজেই নিজের ভাগ্য পরিবর্তন না করবে। অন্তত আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। পৃথিবীর ইতিহাসে আমরা এমন একজন দেশ প্রধান এই মুহূর্তে পেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সুন্দরভাবে বলেছেন, এক ফ্যামিলি হয়ে আমরা যদি থাকতে পারি, আমাদের ভিতরে যদি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এইসব নিয়ে দ্বন্দ্ব না করা হয়, সবাই যদি ন্যায় বিচার পায়, তাহলে কখনো অশান্তি আমাদের দেশে থাকবে না। আর এই জিনিসগুলি ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বলে চলেছেন এবং কিছু কিছু করেও দেখাচ্ছেন, এটি সহ্য হচ্ছে না এই বাল পার্টির যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছে আর যারা বিএনপির নেতা নেত্রী এবং কর্মী রয়েছে। আমরা যে এত শক্তিশালী একটি জাতি, যে জাতি অতীতের ইতিহাস রেকর্ড করেছে, যে জাতি এত বেশি বড়লোক ছিল যে ইংরেজরা যখন 1757 সালে এই ভারতে আসে, তখন তারা যে জিনিস লক্ষ্য করে সেটি হলো প্রত্যেকটি বঙ্গদেশের বাঙালির ঘরে কলস ভরা স্বর্ণের টাকা এবং রূপার টাকা গচ্ছিত ছিল। এটি তাদেরকে অবাক করে এবং আমাদের মহিলারা, তারা সবাই এক একজন নেত্রী হিসেবে চলাফেরা করত। তারা শালীনতার পোশাক পরে স্বাধীনতার সাথে চলাফেরা করত। এটি তাদের সহ্য ছিল না, তারা কখনো সহ্য করেনি। তাদেরই অনুসারী যারা আমাদের দেশে আজ এই ইয়াজুজ এবং মাজুজ দুটি পার্টিতে দেখতে পাচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগ বাল পার্টি এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। এদের এমন কিছু ডায়লগ রয়েছে যে ডায়লগগুলি ইংরেজদের ফুট স্টেপে চলে তাদের অনুসারী হয়ে এই ডায়লগগুলি তৈরি করেছে গোলামি ডায়লগ। আর এই ডায়লগগুলি যখন তারা বলে আর আমি যখন শুনি, আমার কলিজা ছিঁড়ে যায় যে এই জাতি কখনো কি পূর্ণ স্বাধীনতা পাবে এবং স্বাধীনতার স্বাদ এরা কি কখনো নিতে পারবে। এই ডায়লগগুলির ভিতরে আপনারা এই ইয়াজুজ আর মাজুজ, এই বাল পার্টির এবং বিএনপির কিছু পা চাটা রয়েছে, তারা কখনো বলবে উনি হলেন আমাদের দেশ নেত্রী, উনি হলেন আমাদের সভানেত্রী, উনি হলেন আমাদের জননেত্রী, আর উনি হলেন আমাদের দেশ নায়ক, আবার উনি হলেন মাদার অফ ডেমোক্রেসি, আবার উনি হলেন মাদার অফ হিউম্যানিটি, আবার উনি হলেন আমাদের কওমি জননী। এই সকল ডায়লগগুলি এই জাতিকে আরো গোলাম বানিয়েছে। তাই আপনি আমি যদি এই সবগুলি নিয়ে চলি, মনে রাখবেন কখনো আপনার এবং আমার জীবনে
শান্তি অন্তত আসবে না। আপনাকে গোলামি করে যেতে হবে, কারণ এটি আপনি পছন্দ করে চলেছেন বিধায় আল্লাহ আপনার অবস্থা কখনো শুধরানোর সুযোগ দিবেন না। কারণ আপনি নিজেই তো চাচ্ছেন না নিজের যে ক্যারেক্টার সেটি সুন্দর বানাতে। আমরা বাংলাদেশি সেবা পার্টি যারা করি, আপনারা দেখেছেন আমাদের লোগোতে রয়েছে ওয়ান ইলাহ, একক হুকুমদাতা। আবার আপনারা দেখেছেন আমরা রব্বানি কনস্টিটিউশনকে প্রাধান্য দিই। যারা গণতন্ত্র এবং ইসলামকে একই সাথে মানবে, মনে রাখবেন তারা অবশ্যই শিরিককারীদের অন্তর্ভুক্ত। আর শিরিককারী যারা, তাদেরকে কোনোভাবে আমি মুসলিম এবং মুমিন বলতেই পারবো না। আজ আপনি এবং আমি যে সমস্ত ধর্মের হুজুরদের পিছনে চলেছি, এই ধর্মের হুজুররা কখনো কিন্তু আপনাকে আমাকে শিক্ষাই দিচ্ছে না যে কোরআন আল্লাহ আমাদেরকে সংবিধান হিসেবে দিয়েছেন, এই কোরআন সম্পর্কে পরকালে জিজ্ঞাসাবাদ করা হবে। এটি আমাদেরকে সুন্নি মুসলমানদের যারা স্কলার, স্পিকার, বক্তা, এরাও বলছে না, শিয়াদের হুজুরেরাও বলছে না, সালাফি শায়েখরাও বলছে না। আপনি এই পৃথিবীতে 50, 60, 70, 80, 90 বছর বাঁচলেন। আপনি চিরকাল মানবরচিত হাদিস, ফিকা, উসুল, ফলসফা পড়লেন, কিন্তু কোরআন আপনি মাতৃভাষায় জানলেন না। কোরআনের যে 5টি দাবি, সেই দাবিগুলি আপনি ফুলফিল করলেন না। এরপরেও আপনি আশা করছেন যে মরার পরে আপনাকে জান্নাতে নেওয়া হবে। কেমন করে নেওয়া হবে আপনাকে জান্নাতে, সেটি আমি তো বুঝি না। কারণ আমি 4 দশকের উপর আমার কোরআন গবেষণার বয়স। কোরআন আমাদেরকে বলে চলেছে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নিশ্চয় এই কোরআন তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য বিশেষ একটি স্মরণ। আর অবশ্যই এই কোরআনের ব্যাপারে, এই বিশেষ স্মরণের ব্যাপারে তোমাদের সকলকে জিজ্ঞাসা করা হবে। এখন যারা বুখারী শরীফ পড়ছেন, এখন যারা মুসলিম শরীফ পড়ছেন, এখন যারা আবু দাউদ শরীফ পড়ছেন, এখন যারা তিরমিজি শরীফ পড়ছেন, এখন যারা নেসাই শরীফ পড়ছেন, এখন যারা ইবনে মাজা শরীফ পড়ছেন, এখন যারা আল কাফি, আল ইস্তিফসার, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম, এসব যারা পড়ছেন, আপনারা কি একটিবারও চিন্তা করেছেন যে এই গ্রন্থগুলি নিয়ে আল্লাহ কোনো জিজ্ঞাসা করবেন না? আপনারা যারা মসজিদে মসজিদে চিল্লা লাগাচ্ছেন, ফাজাইলে আমল, তাবলিগি নিসাব পড়ছেন, ফয়জানে সুন্নত পড়ছেন, কখনো কি আপনারা চিন্তা করেছেন যে আল্লাহ বলে দিয়েছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। ফাস্তামসিক, তুমি আঁকড়ে ধরো ওই জিনিস যা তোমার দিকে প্রত্যাদেশ করা হয়। যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা সিরাতে মুস্তাকিমের উপরে, সুপ্রতিষ্ঠিত পথের উপরে থাকতে পারব।
কিন্তু যদি আমরা সেটি আঁকড়ে না ধরে আমাদের মধ্যে যারা ভেস্তে জেওরকে ধরে আছেন, মাকসাদুল মুমিনিনকে ধরে আছেন, যারা সিয়াই সিত্তা এবং কুতুবে আরবাকে ধরে আছেন, যারা হুজুরদের ওয়াজ মাহফিল টিকে রেখেছেন, যারা মাদ্রাসা যেগুলি ধর্মের নামে খোয়ার হিসেবে বলৎকারের এবং ধর্ষণের প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, এগুলি যারা ধরে রেখেছেন, মনে রাখবেন আপনারা কোনোভাবেও পার পাবেন না পরকালে। কারণ আপনাদেরকে এই সব কোনো কিছু নিয়ে জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা করা হবে শুধুমাত্র আল কোরআনের ব্যাপারে। তো আল কোরআনের যে 5টি দাবি আমাদের সকলের উপরে রয়েছে, আমরা কি একটিবারও চিন্তা করেছি যে সেই 5টি দাবি কি কি? মনে রাখবেন সেই 5টি দাবির ভিতরে একটি দাবি হলো কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। এই 5টি দাবি যদি আপনি না মেনে নিজেকে বিএনপি মার্কা মুসলমান কিংবা বিএএল মার্কা মুসলমান অথবা দেওবন্দি, বেরেলবি, আহলে হাদিস, সুন্নি, শিয়া, সালাফি, তাবলিগি, জামাত শিবির এইসব মার্কা মুসলমান হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করেন, তাহলে আপনি এই কালে সুখ পাবেন না, আর পরকালে আপনার থেকে যাতনা কখনো দূর হবে না। কারণ আপনাকে জানতেই দেওয়া হয়নি কোরআনের 5টি দাবি মেনে জীবন কাটাতে হবে। এটি যেমন আমাদের দেশের মৌলবী লীগ যারা রয়েছে, মৌলবী দল যারা রয়েছে, এই ইয়াজুজ মাজুজের অধীনস্থ যারা হিফাজত মৌলবী রয়েছে, যারা তরিকত মৌলবী রয়েছে, যারা জামাত শিবিরের মৌলবী কিংবা সালাফিদের মৌলবী অথবা চরমুনায়ের মৌলবী রয়েছে, এরা কেউ আমাদেরকে এই 5টি যে কোরআনের দাবি রয়েছে এটি শিখায়নি। এরা শিখিয়েছে সুন্নত পড়তে হবে, নফল পড়তে হবে, টুপি পড়তে হবে, পাগড়ি পড়তে হবে, জুব্বা কুব্বা পড়তে হবে, দাড়ি রাখতে হবে, মুখ ঢাকা বোরকা পড়তে হবে। মনে রাখবেন এগুলির কোনো একটির অর্ডার কোরআন অন্তত দেয় না। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা একটিও সত্যায়িত করা হয়নি। আবার যদি মনে করেন এই উলামায়ে আজাজিল সমাজ যেভাবে শিখিয়েছে দজ্জাল আসবে, কবরের আযাব সত্য, ইমাম মেহেদী আসবে, ঈসা রাসূল আকাশ থেকে নামবেন, আবার গজওয়া হিন্দ হবে, এই সব কথাগুলির কোনো একটিও সত্য না। কারণ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা এসবের কোনো একটিকেও সত্যায়িত করা হয়নি। এখন আপনারা চিন্তা করে দেখুন, যদি আপনারা বিএনপি মার্কা মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে যান, তো আপনি একজন মুশরিকিনদের সদস্য। আপনি যদি বিএল বাল পার্টির একজন মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে যান, তো মনে রাখবেন আপনি একজন মুশরিকিনদের সদস্য। আর যারা এই 2 দলের সাথে, পার্টির সাথে সম্পৃক্ততা ঘোষণা করে চলেছে, এই ইয়াজুজ এবং মাজুজকে অনুকরণ করে যারা নিজেদেরকে জিয়া সৈনিক এবং মুজিব সৈনিক বলে গলা ফাটিয়ে চলেছে,
আবার সুযোগ পেলে এরাই লুটপাট, এরাই হাতে অস্ত্র, এরাই নিজ দেশের মানুষকে খুন করছে, গুম করছে, হত্যা করছে। এদের কাউকে ইনশাআল্লাহ পরকালে আল্লাহ ছাড় দিবেন না। বাংলাদেশি সেবা পার্টি আপনারা জানেন, এরা কারোর বশ্যতা স্বীকার করে না। এরা পৃথিবীর গণতন্ত্র বিশ্বাসীদের, রাজতন্ত্র বিশ্বাসীদের, সমাজতন্ত্র বিশ্বাসীদের, মোল্লাতন্ত্র বিশ্বাসীদের, এমনকি তাদের খিলাফততন্ত্র বিশ্বাসীদের অন্তর্ভুক্ত কখনো হতে চায় না। কারণ যারা মোল্লাতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে চলেছে এবং বলে চলেছে আমরা শাসনতন্ত্র আন্দোলন করে আমরা মুসলিম, আমরা জামাত শিবির করে মুসলিম, তো মনে রাখবেন আমাদের দেশে যারা শাসনতন্ত্র ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে চায় সেটির জন্য কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কোনো একটি আয়াত নেই। আবার যারা নিজেদেরকে বলছে আমরা বাংলাদেশ জামাতে ইসলামী, আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করেই ছাড়ব, মনে রাখবেন এমন একটি নামের ব্যাপারেও কোরআন কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করে না। বাংলাদেশ জামাত ইসলাম এর অর্থ খুব ভালোভাবেই বুঝেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং তিনি বলেছিলেন নীল দরিয়ার পানি যেমন নীল নয়, জামাত ইসলাম তেমন ইসলাম নয়। আবার যারা নিজেদেরকে হিফাজতে ইসলাম বলে গলা ফাটাচ্ছেন, মনে রাখবেন এই রকম একটি শব্দও কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করে না। তাই আমরা কোনোভাবেও মেনে নিতে পারবো না এই সব দলগুলির অন্তর্ভুক্ত হয়ে আমরা আমাদের জীবনকে ইসলামী জীবন হিসেবে পরিচালনা করব। এরা কেউ আপনাকে আমাকে ইসলাম দিবে না, কারণ এরা কেউ ইসলাম জানে না। এরা যা কিছু জানে সেগুলি হচ্ছে এদের আকাবির এবং আসলাফদের বানানো ধর্ম, কিছু প্রথা, কিছু রসম রেওয়াজ। আর এগুলির সাথে কোরআনের ইসলামের, কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের কিঞ্চিত সম্পর্ক নেই। ঐক্যবদ্ধভাবে যদি আপনি আমি না থাকতে পারি, তাহলে মনে রাখবেন আপনি আমি এই কোরআনকে আঁকড়ে ধরতে পারিনি। 3 নম্বর সূরা আলে ইমরান এর 103 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মজবুতভাবে আল্লাহ তাআলার এই রজ্জুকে আঁকড়ে ধরো, আর বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হয়ে যাবে না। এখন যারা নিজেদেরকে সুফিইজম বলছে, নিজেদেরকে সুন্নিইজম বলছে, নিজেদেরকে শিয়াইজম বলছে, নিজেদেরকে সালাফিইজম বলছে, মনে রাখবেন এরা এই আয়াতকে অবিশ্বাস করে। যারা নিজেদেরকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি এসব বলে চলেছে, এরাও এই আয়াতকে অবিশ্বাস করে। যারা নিজেদেরকে বিভিন্ন মতবাদের এবং ফিরকার আর পার্টির হয়ে কাজ করে চলেছে, এরাও এই আয়াতকে অবিশ্বাস করে। এই মুহূর্তে আপনাকে আমাকে বাংলাদেশি হিসেবে বসবাস করতে হলে বাংলাদেশে যারা বসবাস করে এই 18 কোটি ভাই বোনদেরকে আপন ভাই বোন মনে করতে হবে। এরা আমাদের ভাই বোন, এরাই আমাদের পরিবারের, এরাই আমাদের এই বাংলাদেশ নামক সংসারের ভাই বোন। তাই কোনোভাবে একজন আর একজনকে
ঘৃণা করা যাবে না, হিংসা করা যাবে না। যদিও ইয়াজুজ মাজুজ, বিএনপি এবং বিএল বাল এরা এটি শিক্ষা দিচ্ছে। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে শুরুতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি মনুষ্য সন্তানকে, আদম সন্তানকে মান সম্মান দিয়েছি। তো আমাদের দেশে যারা হিন্দু ভাই বোন রয়েছে, যারা বৌদ্ধ ভাই বোন রয়েছে, যারা খ্রিস্টান ভাই বোন রয়েছে, যারা মুসলমান, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি ভাই বোন রয়েছে, আমরা সবাই সম্মানের দিক থেকে একেবারে সমান। তবে আমাদের মধ্য থেকে যারা 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত মতে আমল করে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হবে, আল্লাহ তাআলার নিকট বেশি গ্রহণযোগ্য হবে সেই ব্যক্তি। তাই 49 নম্বর সূরা আল হুজুরাত এর আয়াত নম্বর 13তে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ এই যে বিভিন্ন সেক্টর তৈরি করেছেন, এগুলি শুধু পরিচয়ের জন্য। আল্লাহ একটি পুল্লিঙ্গ এবং একটি স্ত্রীলিঙ্গর মাধ্যম দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, যারা আমরা সেকেন্ড জেনারেশন। আমাদের মধ্যে আল্লাহ বলেন, যারা তাকওয়ার কাজে নিজেদেরকে জড়িয়ে নিতে পেরেছে, তারাই তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য লাভকারী। এখন আপনি বিএনপি মার্কা মুসলমান হচ্ছেন অথবা বিএল বাল মার্কা মুসলমান হচ্ছেন, আপনি তাবলিগি, জামাত শিবির, হিফাজত কিংবা তরিকতের মুসলমান হচ্ছেন, 1 পয়সাও দাম নেই, যদি কিনা কোরআনের 5টি দাবি মতে আপনি চলতে না পারেন। আমাদের সকলকে গোলাম বানানো শয়তান এবং ইবলিসের কাজ, যেটি 1757 সাল থেকে আজ 2024 সাল এই গোলামের জিনজির আমাদের পড়তে হয়েছে। কখনো ব্রিটিশের গোলাম, কখনো ভারতের গোলাম, কখনো পাকিস্তানের গোলাম, আবার কখনো এই ইয়াজুজ মাজুজের গোলাম হয়ে জীবন কাটাতে হয়েছে। স্বাধীনতার স্বাদটুকু আমরা কেউ পাইনি। এই মুহূর্তে 5 আগস্ট 2024 সালে আল্লাহ আমাদেরকে নতুন বাংলাদেশ দিয়েছেন এবং এমন একজন শিক্ষিত মানুষ দিয়েছেন যে লোকটির বয়স 84 বছর। বিশ্বের প্রত্যেকটি দেশ থেকে তিনি সম্মান কুড়িয়েছেন। তিনি এখন চান না নিজের দেশের মানুষ তাকে অসম্মান করুক, তাই তিনি সবাইকে সম্মান দিতে চাচ্ছেন এবং সবাইকে তিনি সর্বপ্রকারের সুবিচার দিতে চাচ্ছেন। এখন যারা গোপনে তাকে ক্ষতি করার চেষ্টায় আছেন, যারা তার বিপক্ষে বিভিন্নভাবে কথা বলছেন, কেউ গোলাম মাওলা রনির মতো টক শোতে এসে, কেউ বা বিভিন্ন সেমিনারের প্রধান অতিথি হয়ে, মনে রাখবেন, গোপনে ক্ষতি করে পাশে থাকার চেয়ে প্রকাশ্যে বিরোধিতা করা অনেক ভালো। কিন্তু এই লোক যারা আমাদের দেশে কুশিক্ষায় শিক্ষিত, তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটু পছন্দ করছেন না। আমাদের জানতে হবে, জ্ঞান এবং কর্মের ভিত্তিতে যারা মুমিন মুসলিম, তারাই মূলত সমাজের, দেশের এবং রাষ্ট্রের সবচেয়ে ভালো মানুষ। তারাই হচ্ছে
ইসলামী সমাজকে পছন্দ করে, ইসলামী রাষ্ট্রকে পছন্দ করে নিজেরা সেই মতে নিজেদের জীবনকে পরিচালনা করে চলেছে। আর এটি আপনারা বাংলাদেশি সেবা পার্টির যারা সেবক সেবিকা রয়েছে তাদের মধ্যে দেখতে পাবেন। এরা কেউ আপনার কাছ থেকে একটি টাকা কখনো চাঁদা চাইবে না, এদের মধ্যে কেউ মাস্তান হবে না, এদের মধ্যে কেউ হাতে লগি বৈঠা নিবে না, এদের মধ্যে কেউ হাতে অস্ত্র নিবে না। এদের বিশেষ একটি স্লোগান হলো উই ওয়ান জাস্টিস। আর এই উই ওয়ান জাস্টিস একেই কেন্দ্র করে 8 নম্বর সূরা আল আনফাল এর প্রথম আয়াতে আল্লাহ বলছেন, তোমার কাছে খনিজ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে এটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজের জন্য, এবং তোমরা নিজেদের মধ্যেকার যোগ সম্পর্ক উন্নতি করার লক্ষ্যে এই খনিজ সম্পদের অর্থ ব্যয় করবে। তো বাংলাদেশি সেবা পার্টি এরা চাচ্ছে এমন একটি সমাজ এদেশে কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, এবং দেশের মানুষের অর্থের অভাব ঘুচে যাক। তাই আমাদের দেশে যত খনিজ সম্পদ রয়েছে সেই খনিজ সম্পদ বাংলাদেশি সেবা পার্টি যখন সুযোগ পাবে, ইউসুফ রাসূল যেভাবে বন্টনের ব্যবস্থা করেছিলেন, আমরা ঠিক সেইভাবে 18 কোটি মানুষের যে প্রাপ্য এই খনিজ সম্পদ থেকে সেটি পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝিয়ে দিতে চাই, এবং আমরা আমাদের নিজেদেরটাও বুঝে নিতে চাই। তাই আমরা এই স্লোগানকে সামনে রেখে দেশকে গড়ে নিতে চাই। আমরা কখনো চাই না আমাদের দেশের নর্মাল যারা ঘরে একটু বিদ্যুৎ ব্যবহার করবে তাদের ঘরে রাক্ষসী মিটার ঝুলতে থাকুক, এটি আমরা কখনো চাই না। আমরা চাই সত্যবাদিতার সাথে আমরা যেন নিজেদের স্মৃতিশক্তি সুন্দরভাবে প্রমোট করতে পারি, কারণ আল্লাহ কোরআনে বারবার বলেছেন সত্যবাদীদের সাথে থাকতে হবে, সত্য কথা বলতে হবে। আবার আল্লাহ বলছেন মিথ্যা কথার কবল থেকে বাঁচতে হবে এবং মিথ্যাবাদীদের থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। যদি আমরা সেটি করতে পারি তাহলে অবশ্যই আমাদের কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ হবে না। আমরা যারা রব্বানি নিজামকে ফলো করি, রব্বানি কনস্টিটিউশনকে মেনে জীবন কাটাই, আমরা নিজেরা এই রব্বানি সিস্টেমে জীবন কাটিয়ে আমরা যে মিলেমিশে থাকতে পারছি, এবং এই ধরনের স্পৃহা যে আমাদের মাঝে জন্ম নিচ্ছে, এটি 18 কোটি মানুষের মাঝে জন্ম নিক। আমাদের জানতে হবে মনুষ্যজাত বড়ই অকৃতজ্ঞ এবং হিংসাপ্রবণ, আর এটি সবচেয়ে বেশি আমাদের দেশে এই ইয়াজুজ এবং মাজুজ এরাই উস্কানি দিয়ে আমাদের সকলকে হিংসাপ্রবণ বানিয়েছে। কোরআন আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে মিলেমিশে শান্তিতে বসবাস করতে বলে, আর এই কথাগুলি বারবার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলে চলেছেন। এখন আমরা যদি রব্বানি সিস্টেমের বিপরীত এই বিএনপি এবং বিএল, এই ইয়াজুজ মাজুজের যে ফ্যামিলি তন্ত্র রয়েছে সেই তন্ত্র যদি আমরা মানি, তাহলে আমাদেরকে কোরআনচ্যুত হয়ে আমাদেরকে যাতনার জীবনে চলে যেতে হবে। আর এটি কখনো ইসলাম আমাদেরকে সাপোর্ট করে না যে আমরা কোরআনকে ছেড়ে, দ্বীন ইসলামকে ছেড়ে, রব্বানি বিধানকে ছেড়ে
আমরা অন্যত্র চলে যাই। আমাদের মনে রাখতে হবে, আমরা যদি নিজামে রব্বানিকে ছেড়ে, এই কোরআনের দেওয়া ইনকিলাবকে ছেড়ে, কোরআনের শিখানো ইনসাফকে বাদ দিয়ে অন্য কোনোভাবে শান্তি এবং অন্য কোনোভাবে সমৃদ্ধি চাই, তো আমরা শান্তি এবং সমৃদ্ধি কখনো পাব না। তাই আসুন আমরা সবাই রব্বানি কনস্টিটিউশনকে সামনে রেখে এই ইয়াজুজ মাজুজ এবং যারা এই দুটি পার্টির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে অমানবিক কর্মকাণ্ড করেছে এবং করে যাচ্ছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। আমরা যেমন কোরআন পড়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তানের কবল থেকে পানা চেয়ে নিই, তদ্রূপ এই ইয়াজুজ এবং মাজুজ এদের ফিতনা থেকে, এদের কোরআন বিরোধী কর্মকাণ্ড থেকে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে নিতে হবে। কারণ এই বিএনপি মার্কা মুসলমান এবং বিএল বাল মার্কা মুসলমান, এরা এতটাই ভয়ানক যে এদের নেতা নেত্রী এবং কর্মীরা অন্যান্য বাংলাদেশিদেরকে পছন্দই করে না এবং চায় না তারা এই দেশে থাকুক। আর যদি এই দেশে থাকে তাহলে তাদেরকে কর দিয়ে থাকতে হবে, তাদেরকে ট্যাক্স দিয়ে থাকতে হবে, তাদেরকে ভাতা দিয়ে থাকতে হবে, যেটি আমরা খুনি হাসিনার অধীনে 15-16 বছর ধরে ছিলাম, তার পূর্বে খুনি খালেদার অধীনে ছিলাম। এখন আবার খুনি খালেদার পার্টি নতুন করে গজাতে চাচ্ছে এবং এরা চাচ্ছে ছাত্রলীগ যুবলীগ যেভাবে চাঁদা করেছে, ছাত্রদল যুবদল ঠিক একই কায়দায় চাঁদা করে আমাদেরকে গোলাম বানিয়ে রাখবে। মনে রাখবেন, আপনার এবং আমার জীবনে তৃতীয়বারের মতো আল্লাহ যে সুযোগ দিয়েছেন, আল্লাহ যে আমাদেরকে নতুনভাবে স্বাধীনতার স্বাদ নেওয়ার রাস্তা করে দিয়েছেন, এখন যদি আমরা নিজেদের ব্যক্তিত্বকে স্বাধীনতার সাথে সম্পৃক্ত না করি, স্বাধীনভাবে বাঁচার চেষ্টা না করি এবং রব্বানি বিধানকে ছুঁড়ে ফেলে দেই, তাহলে আমরা এই কালে যাতনাতে থাকবো এবং পরকালের যাতনা কোনোদিন শেষ হবে না। এজন্যই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে যে উপঢৌকনের কথা বলা হচ্ছে, সেটি হলো, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনের দিকে নিয়ে যাই। যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস এই ব্যক্তির মতো মহান শিক্ষিত ব্যক্তি আমাদের হাল ধরে থাকবেন, ততদিন আমরা সবাই তার সাথেই থাকি। আর যখন তিনি থাকবেন না, বাংলাদেশি সেবা পার্টি যে স্লোগান আপনাদের সামনে দিচ্ছে সেটি অবশ্যই ফুলফিল করবে সুযোগ পেলে। আর সেটি হলো এদেশের খনিজ সম্পদগুলির উপরে অধিকার 18 কোটি বাংলাদেশিদের। যখন 18 কোটি বাংলাদেশিরা খনিজ সম্পদের অর্থ পাবে, সবাই কিন্তু কোটিপতি হবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। তখনই আমাদের যাবতীয় ক্ষুধার জ্বালা, যাবতীয় কষ্ট শেষ হয়ে যাবে এবং আমাদের দেশ পৃথিবীতে সেই কাতারের মতো উন্নত দেশের একটি উন্নত প্রধান দেশ হবে। কারণ কাতার যখন তার দেশের লোকদেরকে খনিজ সম্পদের অর্থ দিয়েছিল, তখন থেকেই তারা আজ পৃথিবীতে শান্তিতে
সমৃদ্ধিতে এবং সুসম্মানে বেঁচে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এইভাবেই তিনি যাচ্ছেন। যেদিন তিনি রব্বানি বিধানের বিপরীত চলে যাবেন, বাংলাদেশি সেবা পার্টি সেদিন ওনাকে ছেড়ে দিবেন। তবে যতটুক এই 1.5 মাসে ওনার আমলে আমরা দেখছি, দেশের প্রবাসী ভাই বোনেরা যখন দেশে আসছেন এবং দেশ থেকে চলে যাচ্ছেন, তখন হেসে খেলেই আসছেন এবং হেসে খেলেই যাচ্ছেন। এইভাবে চাই প্রত্যেকটি সেক্টর সবাই যেন পরিচালনা দেখে শান্তি পায়, সবাই যেন আদালতে ন্যায় বিচার পায়, সবাই যেন নিজেদের প্রাপ্য অধিকার পায়, সবাই যেন মিলেমিশে আমরা থেকে ভ্রাতৃত্বের তাসবিতে আমরা যেন গেঁথে থাকতে পারি। আমাদের মধ্যে যারা উপাসনালয় ভেঙে ইসলাম কায়েম করতে চান, মনে রাখবেন তারা সবাই ইসলামের শত্রু। আমাদের মধ্যে যারা শিয়া সুন্নি সালাফি হয়ে মানুষকে ভাগ বাটোয়ারা করতে চান, তারা সবাই ইসলাম এবং মুসলিমের শত্রু। আমাদের মধ্যে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে ঘৃণা করা শিক্ষা দেন, তারা সবাই ইসলামের এবং মুসলিমের শত্রু। এখনো যদি আপনারা শত্রুদেরকে না চিনতে পারেন, তাহলে আরেকটি বার এই সুযোগ আমরা পাব না। তাই আসুন আমরা এই 18 কোটি ভাই বোনেরা একসাথে মিলেমিশে বসবাস করি, আর এই শিক্ষিত লোকটির মানব কল্যাণী কাজগুলি যা তিনি করতে চাচ্ছেন, যেগুলি তিনি ব্যক্ত করেছেন, যেগুলি কোরআন সম্মতি দিচ্ছে, বাংলাদেশি সেবা পার্টি সেই কারণে ওনার সাথে দিচ্ছে। আপনারা সবাই একে একে দিন, আর ইয়াজুজ এবং মাজুজ থেকে নিজেদেরকে সরিয়ে নিন। অন্যথায় যে শাস্তি অতীতে আমরা পেয়েছি, তার থেকে আরও ভয়ানক শাস্তি আমাদের পেতে হবে। আল্লাহ আমাদের সেই পুষ্টি দান করুন এবং কোরআনের যে 5টি দাবি আমরা জেনেছি, সেই 5টি দাবিকে আমরা সামনে রেখে যেন নিজেদের জীবন পরিচালনা করতে পারি। সেই 5টি দাবি পুনরায় আপনারা শুনে নিন। 1 নম্বর দাবি হলো কোরআনকে 100% বিশ্বাস করা। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখে নেওয়া। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জেনে নেওয়া। 4 নম্বর দাবি হলো কোরআন মতে নিজেদের জীবন পরিচালনা করা। এবং 5 নম্বর দাবি হলো শুধুমাত্র কেবলমাত্র কোরআনের তাবলীগ করা। মনে রাখবেন, এই 5টি দাবির কোনো একটি দাবি যদি আপনার আমার থেকে ছুটে যায়, তাহলে আপনি নিজেকে মুমিন মুসলিম হিসেবে কখনো ব্যক্ত করতে পারবেন না। আর যারা আমাদেরকে এই কোরআনের 5টি দাবি থেকে দূরে সরাবে এবং আমাদের হাতে কোরআন না দিয়ে অস্ত্র, লগি বৈঠা এবং মানবরচিত গ্রন্থ দিবে, এরাই হচ্ছে ইয়াজুজ মাজুজ এবং তাদের দোসর। এদের থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এরা সবাই ইসলাম এবং মুসলিমের শত্রু।